কিভাবে জব করব আমরা? কিভাবে জব করলে আমাদের জবের ফলটা আমরা একটু তাড়াতাড়ি পেতে পারি? যে কাজটাই করি না কেন, সবার আগে কিন্তু আমরা তার ফলাফলটাকে খুব স্বাভাবিকভাবে একটু চিন্তা করে নিই এবং এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। আমরা যখনই কোনো কাজ করি, সেই কাজটার সাথে সাথে আমাদের একটা এক্সপেকটেশন থাকে। ঠিক তেমনি এই যে গুরু, মন্ত্র, জপ, ধ্যান, এই প্রত্যেকটার পেছনেই তো একটা মানুষের একটা বিশেষ উদ্দেশ্য কাজ করে যে তারা এই পথে কেন আসে। নিশ্চয়ই কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আসে। খুব স্বাভাবিকভাবেই তখন ওই পাওয়াটা যদি খুব তাড়াতাড়ি না হয়, তখন তার মনের মধ্যে সংশয় এবং সন্দেহ আসে। কিন্তু সেই সংশয় এবং সন্দেহটা ভাঙবার জন্য আমাদের ভারতের ঋষিরা একটা কথা বারবার উচ্চারণ করে গেছেন, সেটা আমি আবার উচ্চারণ করছি। জপাত সিদ্ধির জপাত সিদ্ধির জপাত সিদ্ধির না সংশয়। যে জপে কি সত্যি সত্যি সিদ্ধি লাভ হয়? এখানে কিন্তু ঋষি বলছেন কেবল হয় এ কথা বলেননি, কিন্তু জপাত সিদ্ধির এই কথাটা বলার পর যে কথাটা বলছেন না সংশয়, অর্থাৎ তোমার মনে এক তিলার্ধ কোনো সংশয় আসার জায়গায় দিও না। তার কারণ ঋষি একেবারে তিন সত্য করে বলছেন, জপেই সিদ্ধি হয়, জপেই সিদ্ধি হয়, জপেই সিদ্ধি হয়। যারা গৃহস্থ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি এই যে গৃহস্থ মানুষ আছে, তারা কি করে উত্তরণের পথে যাবে? তারা কি করে সেই অবস্থা লাভ করবে যে অবস্থায় লাভ করলে তারা জীবনে একটুখানি সুখ, একটু শান্তি, একটু আনন্দ, একটু স্বচ্ছন্দতা পায়? সেই দিক দৃষ্টি রেখেই কিন্তু এই আমাদের ভারতবর্ষের ঋষি মুনিদের কাছ থেকে এই অদ্ভুত পরম্পরাটা নেমে এসছে জপাত সিদ্ধির। অর্থাৎ তুমি জপ করো, তাতেই তুমি ঈশ্বর দর্শন করতে পারবে। তুমি জপ করো, তাতেই তুমি আস্তে আস্তে আত্মবোধ, আত্মচেতনা, আত্মসাক্ষাৎকার লাভ করতে পারবে। এই যে এটা প্রথম আমরা মনে রাখলাম যে জপাত সিদ্ধিটা আমাদের কাছে যেন কোনো সংশয় আর মনে জায়গা না থাকে। এটা আমার প্রথম কথা হলো যে তোমরা যদি জব করো, তাহলে জব করতে করতে কখনো মনের মধ্যে যদি সংশয় আসে, অনেক দিন ধরে তো জব করছি, ওই তেমন তো ফল কিছু দেখছি না, তোমার ওই সংশয়টা কিন্তু সঙ্গে সঙ্গে গুরুচরণে অর্পণ করে দেবে। এবার আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে জবটা করবো কিভাবে? জবটা করবো এইভাবে যে প্রথম আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা হচ্ছে যে আমি চলতে ফিরতে, আমি যেখানে গুরু আমায় মন্ত্র দিয়েছেন, আমি চলছি ফিরছি কাজকর্ম করছি, ভেতরে ভেতরে একটা জব করে যাচ্ছি, এটাও জব, এটাও জব। কিন্তু এই জবটাতেই কিন্তু জপাত সিদ্ধি যেটা বলা হয়েছে সেটা কিন্তু আসবে না। তোমাকে কিন্তু বসতে হবে, বসে জব করতে হবে। হয়তো তোমার আজকে শারীরিক কারণ হয়তো মাটিতে বসার আর ক্ষমতা নেই, অনেকেরই আছে। যাদের আছে তারা আজও অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী বলবো আমরা, তার কারণ তারা মাটিতে সুন্দর করে আসন করে বসতে পারবে এবং বসলে যে আমাদের যোগের যে একটা পশ্চার, এবং যোগের পশ্চারের সাথে সাথে যোগের যে মেরিটস গুলো, যোগের যে অ্যাডভান্টেজেস গুলো, যোগের যে ব্লেসিংস গুলো, সেগুলো কিন্তু আমরা অনেক বেশি পাবো। একটা সোফায় গা ঢেলিয়ে বসে আমার সিদ্ধালাটা অন্য জায়গায় রয়েছে, আমার শরীর একরকম ভাবে রয়েছে, এরকম একটা কাইন্ড অফ ক্যাজুয়াল একটা ব্যাপার নিয়ে আমরা কিন্তু যোগের মধ্যে ঢুকতে পারবো না, বিকজ ইট অলসো নিডস ওন ডিগনিটি অ্যান্ড ডেকোরাম অ্যান্ড স্পেস। সো দ্যাট বিং দি কেস, তুমি যখন জব হয়ে বসবে, মেক শিওর যে আসনটা কিরকম হবে, সুখাসনম। তোমার যেন সেই পশ্চারটা তোমাকে সুখ দেয়, তোমার যেন কষ্ট না হয়। তুমি যদি এমন জায়গায় বসো সেখানে তোমার কনস্ট্যান্ট কষ্ট হচ্ছে, তাতে তোমার মন ওই কষ্টের দিকেই বারবার চলে যাবে, তুমি তো মন তো মন্ত্রে দিতে পারবে না। তো তাই জন্য তোমায় কি করতে হবে, এখানে জবে যদি চেয়ারে বসো, তাহলে মেক শিওর তুমি চেয়ারে ততখানি সামনে চলে আসবে যতক্ষণ তোমার পাটা তোমার ফ্লোরের ওপরে, দুটো পা একেবারে ফুল ফ্লেজের দুটো পা কিন্তু ফ্লোরের ওপর থাকবে। I hope you are getting my point. When you are sitting on a chair, don't sit on any sofas. সোফা যখনই বসবে তখন তোমার স্লাউচিং হবে, তোমার পিঠের শির দ্বারা সোজা রাখতে পারবে না। এবং যখন জব করছো, পিঠের শির দ্বারা যদি সোজা রাখতে না পারো, এবং তোমার যদি বডিটা যদি ঠিক ভাবে পশ্চারটা যদি আসনের পশ্চার না হয়,
তাহলে কিন্তু জপের যে ফল সেটা কিন্তু বিঘ্নিত হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তোমাকে সোজা হয়ে বসতে হবে। চেয়ারেও যদি বসো তাহলে চেয়ারে কিছুটা সামনের দিকে এগিয়ে আসবে। তুমি পেছনে একটা বালিশ নিয়ে যেতে পারো, যাতে করে তোমার ব্যাক ওয়েস্ট লাইনটা একটা সাপোর্ট হয়, লাম্বার সাপোর্ট হয়। একটা ভালো লাম্বার সাপোর্ট নিয়ে নেবে, যাতে করে পেছনে এই জায়গাটা তোমার চেয়ারের যে ব্যাক, এবং সবসময় একটা এমন চেয়ার নেবে যাতে যে ব্যাক সাপোর্টটা সোজা আছে। লাম্বার সাপোর্টের জন্য একটা বালিশ বা একটা কিছু নিয়ে নেবে, যাতে করে তুমি পেছন পর্যন্ত তোমাকে যেতে না হয়, তুমি এগিয়ে বসতে পারো। এগিয়ে বসে পাটা থাকবে একবারে মেঝেতে, একেবারে ফ্ল্যাট অন দি ফ্লোর, and then you sit and then you just bring both of your hands এমন করে সুন্দর করে সামনে এনে রাখো, যাতে করে তোমার এমন পশ্চারটা রাখো যাতে করে শোল্ডারটা, কেন এটা একটা মেডিটেশনের পশ্চার। জব করছো, এটা তো বেসিক্যালি একটা ধ্যানের আগের অবস্থা। ইউ আর বেসিক্যালি ক্রিয়েটিং স্টেপ টুয়ার্ডস দ্য মেডিটেশন। জপের উদ্দেশ্য হচ্ছে ধ্যানে ডুবে যাওয়া, ধ্যান মগ্ন হওয়া। জপের উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে ঈশ্বর চিন্তনের মধ্যে একটু একটু করে মগ্নতা লাভ করা। তার জন্য তো তুমি জপ করছো, বারবার 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 তার নাম স্মরণ করছো। সো মেক শিওর আসন ইজ রাইট। নাম্বার 2, যদি মাটিতে বসো তাহলে তুমি সুখাসনে, যে আসনে বসলে, তোমার সিদ্ধাসন হোক, পদ্মাসন হোক, এমনি সুখাসন হোক, যে আসনটায় বসলে তোমার মেরুদণ্ডটি সরল থাকে, তোমার নেক লাইনটা একদম ঠিক থাকে, তোমার চিন একটু আপ থাকে, সোজা দেখতে পাচ্ছে, এবং সুন্দর করে আগে বসে নাও। বসে আগে শরীরটাকে একদম সম্পূর্ণ শিথিল করে আগে বসো। জপের আগে অন্যান্য পূজা পদ্ধতিগুলো সব সেরে নাও, কিন্তু যখন জপ শুরু করবে তখন তারপরে কিন্তু এগুলো কিচ্ছু রাখবে না। দেন ইউ হ্যাভ টু বি স্টিল। তোমাকে একটা স্থির আসনে আসতে হবে, এবং যখন তুমি স্থির আসনে এলে তখন তুমি কিন্তু কি করবে, ওই স্থির আসনে আসার পরে এইবার আমি তোমাকে বলছি যে চেষ্টা করবে কিছু সময় আগে একটু শ্বাসের ক্রিয়া করে নিতে। শ্বাসের ক্রিয়া বলতে আমি কোনো বিশেষ প্রাণায়ামের কথা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট তুমি কিছু ডিপ ব্রিদিং প্র্যাকটিস করে নাও। যখন তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করো তখন তোমার শরীরের মধ্যে যে অন্যান্য অস্থিরতাগুলো আছে সেগুলো অনেকটা সরে যায়। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি মনটাকে একটা শান্ত অবস্থায় না আনতে পারছো, ততক্ষণ তুমি মনের মধ্যে জপ করলেও কিন্তু আনন্দ পাবে না। কিন্তু ওই মনটা যখন একটা শান্ত অবস্থায় এলে, তারপরে যখন তুমি ঈশ্বরের নাম একটু মুখের মধ্যে স্মিত হাসি এনে আনছো, ঈশ্বরের নাম করছো, তোমার কিন্তু ভালো লাগে। এইবার ধরো এই যে আমি বললাম যে আমি মন্ত্র জপ শুরু করবার আগে কি করব না, একটুখানি প্রাণায়াম, বা এক কথায় আমি বলবো শ্বাস প্রশ্বাসের একটু ক্রিয়া করে নেওয়া। কিরকম, যে কিছু সময় তুমি গভীরভাবে শ্বাস নাও, কিছুক্ষণ সময় তোমার তোমার নিজের কমফর্ট জোনটাকে জেনে নিয়ে শ্বাসটাকে ধরে রেখে তুমি ছাড়ো। লেট আস সে, আমি যেটা এর আগে তোমাদের শিখিয়েছি সেটা করে নিতে পারো। 4 কাউন্ট তুমি শ্বাসটা নাও, 4 কাউন্ট তুমি শ্বাসটাকে ধরো, 4 কাউন্ট তুমি শ্বাসটাকে ছাড়ো, আবার ওই এন্ডেও কুম্ভক করো 4 কাউন্ট। তো 4 কাউন্ট তুমি ওপরে কুম্ভক করছো, 4 কাউন্ট তুমি নিচে কুম্ভক করছো, এবং যখন তুমি শ্বাসটা নিচ্ছ শরীরের মধ্যে তখনও তুমি 4 কাউন্ট করছো 4 সেকেন্ড, আবার যখন তুমি ছাড়ছো তখন 4 সেকেন্ড। তো 2 এন্ডে তার মানে কি করতে হচ্ছে, আমাদের 2 এন্ডে আমাদের এই 4 কাউন্টের কিন্তু আমরা তার মানে 4 4 4 4। এতে কি হলো, তোমার শ্বাসের গতিটাকে তুমি আস্তে আস্তে রেগুলেট করছো, বাট অ্যাট দি সেম টাইম তোমার শ্বাসটাকে কিন্তু একটু এক্সপ্যান্ড করছো। সো ইউ আর ট্রাইং টু ডু ওয়ান থিং, 4 কাউন্টস অফ ইনহেলেশন, 4 কাউন্টস অফ holding, again 4 counts of exhalation and 4 counts of holding. If you can do 10 cycles of it, if I say 4 counts of inhalation, 4 counts of holding, 4 counts of exhalation, 4 counts of holding, this is one cycle. Like this, if you can do, let us say 10 cycles, if you can do 10 cycles, then what will happen, you are getting more or less into a different level of your mind. Because what happens is that mind is so much influenced by your prana of the breath. Though breath is not prana, but when you consciously breathe, when you are able to expand your normal breathing, normal is involuntarily, you are breathing automatically. But now, before your japa, what you are trying to do is, you are trying to do the breathing consciously.
with awareness, with mindfulness. Now, when you do 4, 4, 4, 4, 4, 4, 4, 4, you keep on doing till you go to 10 cycles. By 10 cycles, you'll find that your breathing also is definitely much better. But the first time you do, you'll find there'll be difficulty. But as you do it 10 times, automatically you'll find your breath is moving with much better rhythm. Then once you're done 10 cycles of breathing, then you just keep quiet and sit quietly, and you just breathe normally without any control. No 4, 4, 4, 4. Just watch your breath. খালি ব্রেথটাকে এবার চুপ করে বসে তোমার শরীরের মধ্যে ব্রেথ অর্থাৎ তোমার প্রাণ কেমন ভাবে তোমার ভেতরে আসছে, আবার প্রাণবায়ু কেমন করে তোমার শরীর থেকে বেরিয়ে বিশ্ব প্রাণের সঙ্গে মিলে যাচ্ছে। এবার তুমি কিছুক্ষণ একটুখানি এই যে বিশ্ব প্রাণ মানে the whole universe is nothing but prana, the whole universe is nothing but energy. We are basically like fish in the ocean of energy. We are like fish in the ocean of energy. If you can really meditate upon this, that you are basically in an ocean, একটা যেন সমুদ্রের মধ্যে রয়েছে, আর এই সমুদ্রের মধ্যে তুমি একটা মাছের মতন ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তোমার চতুর্দিকে যে জলটা আছে ওটা জল নয়, ওটা হচ্ছে চেতনার সমুদ্র। অর্থাৎ তোমার স্পেসটা, যে চতুর্দিকে যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে full of consciousness, full of space is full of energy, full of vibration, full of all the different frequencies of the world. তোমার মন্ত্রটাও একটা এনার্জি। Your mantra is also energy. Your mantra is also vibration. Your mantra also has its own frequency when you accordingly do it right. So এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা now gradually we are trying to build up a kind of a state wherein we are getting ready to bring the Lord's divine Lord's name into our tongue, into our heart, into our mind. এবার আমরা তোমাকে বলি যে এইভাবে যখন তুমি করছো কিছুক্ষণ, when you observe your breath incoming and outgoing, then what happens gradually, your mind even gets further calm down, because you are basically trying to bring the mind into a state of little calmer, so that you can now invoke the divine grace of the Lord through chanting and repetition and incantation of the divine name. Mantra is a divine name. It's a sacred space. It's a sacred sound. So ওইটা আনার জন্য আগে একটা প্রস্তুতি। তাই বলছি ছোট ছোট সিম্পল প্রাণায়ামের মাধ্যমে, সিম্পল যোগিক প্রাণায়ামের মাধ্যমে, and you are basically expanding your power to breathe, vital energyটাকে বাড়াচ্ছ। So automatically you are expanding and you are welcoming the positive energy from around the universe to come inside of you, and you are getting ready to welcome the Lord's divine lotus feet in your heart. এটা একটা বোঝা গেল। তার মানে প্রস্তুতিতে আমরা তাহলে কি দেখলাম, যে it's better to do little bit of pranayama, little bit of a meditative kind of a silence, so that you are welcoming that state where you can now repeat the divine holy name, that is japa. তিন ভাবে জপ হয়, তিন ভাবে জপ হয়। একটা, যে জপ তুমি একটা জাস্ট কোথা থেকে একটা মন্ত্র নিয়েছো, মন্ত্র করছো। ধরো আমি কথা বলছি, আমি একটা আশ্রমে গেছিলাম, সেই আশ্রমে দেখছি ওখানে একটা এতে চলছে, একটা মন্ত্র চলছে, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। এই যে ওইটা চলছে, ওটা যারা আছে তারাও কিন্তু বেশ উচ্চারণ করে বলছেন ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, তারা উচ্চারণ করে বলে যাচ্ছে। এটা উচ্চারিত জপ। গুরু মন্ত্র কিন্তু তুমি উচ্চারণ করে করতে পারবে না। গুরু মন্ত্র যদি করতে হয় তার দুটো উপায় আছে। একটা হচ্ছে তোমার ঠোঁট নড়বে, কিন্তু বাইরে কেউ শুনতে পাবে না, তুমি শুনতে পাচ্ছ। তোমার ঠোঁট এবং জিহ্বা নড়বে। আমি ওই একই ওম নমো নারায়ণটা যদি করি তাহলে হবে, এটা হলো, কিন্তু আর কেউ শুনতে পেল না। আর সব থেকে উত্তম জপ যেটা, সেটা হচ্ছে মানুষ জপ। সেই মানুষ জপটা কিরকম, এখানে ঠোঁট নড়ছে না, বাইরে কেউ বুঝতে পারবে না তুমি জপ করছো, কিন্তু যখন তোমার ঠোঁট নড়ছে তখন বোঝা যাবে তুমি জপ করছো, কিন্তু
যখন তুমি মানুষ জপ করবে, অর্থাৎ জপটা যখন তুমি মনে মনে করছো, হ্যাঁ, যখন তুমি জপ মনে মনে করছো, জপ যখন তোমার বাইরে এইভাবে মুখ দিয়ে এই জিহ্বা এবং তোমার ঠোঁট কম্পনের মাধ্যমে যে জপটা করতে 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 প্র্যাকটিস করতে করতে তোমার মনের মধ্যে বসে গেল জপটা, এবার কিন্তু তুমি মনে মনে জপ করতে, তখন তুমি মানুষ জপ স্টেজে চলে এসেছো। আগে হয়তো তোমাকে ঠোঁট দাঁড়িয়ে করতে হবে, কিন্তু পরে তুমি মানুষ জপে চলে যাবে। এই মানুষ জপে যখন তুমি যাবে, তখন কিন্তু তুমি উত্তম জপের একটা বিধিতে চলে গেলে। নাও ইউ আর ইন এ স্টেট ওয়্যার ইউ আর এবল টু চ্যান্ট মাই নেম ইন ইউর ওন মাইন্ড and you are able to listen to the japa, nobody else. So outside everybody is hearing your mantra, that you can do, that's a separate thing. But with a guru mantra, you cannot chant it aloud, you have to do it inside, either where your lips are moving and your tongue is moving and everybody around can see that you are doing something, you are murmuring something, but nobody can hear it. But inside, as you take it to the next level of japa, that is called as manas japa, which is the most best possible state of doing a japa mantra. So manas japata আমাদের একটা মানে উদ্দেশ্য হলো জায়গাটা পৌঁছে। এবার এই তিনটে স্টেজে জব দেখে এলাম, তাহলে একটা আগে কি করে নিলাম, যে আমাদের চেষ্টা থাকবে যে আস্তে আস্তে কি করে না মনে মনে জব করার অবস্থায় পৌঁছাবো। বসে করা, এই টোটাল জিনিসটাই বলছি, বসে মনে মনে জব করার অবস্থায় পৌঁছাতে গেলে আমাকে বারবার বারবার জিভ ঘুরিয়ে ঘুরিয়ে জব করে করে মনে নিয়ে যেতে হবে। মনে যখন একবার বসে গেল, তখন এবার আমি কিন্তু মনে মনে বসে জব করছি। এবার মনে যখন বসে জব করি, তখন কিন্তু আমার মন চতুর্দিকে যাবে। হ্যাঁ, মন আমার চতুর্দিকে চলে যাবে। কখনো প্রশ্ন করো না যে আমার মন, বাবা যখনই জপ করতে বসি, জপের মন্ত্র হয়তো 4টে করলাম, কিন্তু 40 বার আর বাইরের 5 জনের কথা চিন্তা করলাম, যেগুলো আমার কাজকর্ম সেগুলো চিন্তা। একটা জিনিস ভেবে দেখো, আমাদের মনটা চলে কিরম ভাবে? আমাদের মনটা কিন্তু বেসিক্যালি অ্যাবসলিউটলি চলে একটা মেশিনের মতো, একদম একটা মেশিন। তুমি যা যা ওর মধ্যে ইনপুট দেবে, ও ঠিক তার আউটপুট ওইটাই দেবে, ওর বাইরেও কিচ্ছু দিতে পারবে। এতদিন ধরে যদি তুমি ওই মনটাকে সারা পৃথিবীর সমস্ত বিষয় সম্পত্তি আর বিষয় চিন্তা নিয়ে ডুবিয়ে রেখেছো, আজ তুমি জপে বসেছো, গুরু তোমাকে মন্ত্র দিয়েছেন, তুমি সেই মন্ত্র জপ করবে, আর যেই জপ করবে ম্যাজিক হয়ে যাবে। ম্যাজিকের সাথে সাথে তোমার মন থেকে অন্যান্য সমস্ত চিন্তা লোপাট হয়ে যাবে, আর তুমি চুপ করে বসে খালি জপমন্ত্র জপমন্ত্র জপমন্ত্র। এটা এটা প্র্যাকটিক্যাল একটা এক্সপেকটেশন। আমি বারবার তোমাদের বলেছি, যেটা প্র্যাকটিক্যাল সেটাকে তুমি যদি চিন্তা করো, আই কনসিডার ইউ অ্যাজ এ প্র্যাকটিক্যাল পারসন। ইমপ্র্যাকটিক্যাল, ইললজিক্যাল, ইরেশনাল কোনো চিন্তাকে কখনো মনে স্থান দিও না। কিন্তু সবার আগে জেনে নাও, যে কোনো একটা প্র্যাকটিসের ইনিশিয়াল ফেজ অফ এনি প্র্যাকটিস is all about, initial phase of any practice for that matter, is all about doing something not so much right. You are just trying to understand, you are trying to feel how to do it right. এই জায়গায় যদি আমাকে পৌঁছাতে হয় to how to do it right, তাহলে কিন্তু জেনে রাখবে, তখন আমার এই ভুল ত্রুটিগুলো, অর্থাৎ আমার চতুর্দিকে মন ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে, doesn't matter, যাক মন, কোনো অসুবিধা নেই, আবার মনকে ঘুরিয়ে এনে আমি জপের মধ্যে দেব। এখানে এবার আমার একটা প্রশ্নের উত্তর চাই, সেটা হচ্ছে জপ যে করব, তখন আমি জপের কিসে মন দেব? তৎ জপস তৎ অর্থ ভাবনা। এটা হচ্ছে ঋষি পাতঞ্জলি তার যোগসূত্রের মধ্যে জপের বিধি বলেছেন। যে জপের বিধি কি, জপের উপায় কি, উনি বললেন জপের উপায় হচ্ছে যে মন্ত্র গুরু তোমাকে দিয়েছেন, সেই মন্ত্রের যে তৎ জপস তৎ অর্থ ভাবনা, জপের যে অর্থ সেটাকে ভাবনা পূর্বক তোমাকে বারবার মন্ত্রটিকে উচ্চারণ করতে হবে। অর্থাৎ তোমার মন্ত্রের একটা অর্থ আছে, তোমার মন্ত্রের আলাদা ইষ্ট, আরেকজনের মন্ত্রের আলাদা ইষ্ট, তোমার মন্ত্রের অর্থটা আলাদা, আরেকজনের মন্ত্রের অর্থটা আলাদা, যার যার তার মন্ত্রের ইষ্ট আলাদা, অর্থ আলাদা, ভাব আলাদা, ভাষা আলাদা, সবকিছু আলাদা। তোমার যে মন্ত্রটা, গুরু মন্ত্র তুমি যেটি পেয়েছো, যেটাকে তুমি জপ করছো, তার যে অর্থ, সেই অর্থটাকে ভাবনাপূর্বক তোমাকে জপ করতে হবে। অর্থাৎ তোমার ওই মন্ত্রের মধ্যে যে শব্দগুলো রয়েছে, সংস্কৃত শব্দ,
সেই সংস্কৃত শব্দের অর্থটা কি তোমাকে বুঝতে হবে, বুঝে সেই অনুসারে তোমাকে বারবার প্রণত করতে হবে। বারবার তোমাকে প্রণাম করছো তুমি কাকে? তোমার সেই ইষ্টকে, তোমার সেই গুরুকে, তোমার সেই চৈতন্যের স্বরূপকে তুমি বারবার আরাধনা করছো, তার নাম বারবার স্মরণ করে, যেটাকে আমরা বলবো স্মরণ যোগ, জপযোগ, মন্ত্রযোগ। তো এইভাবে যদি আমরা কেবল তার অর্থ, অর্থাৎ আমি যদি দেখি যে তার মধ্যে একটা নম কথা আছে, নামাহার কথা আছে, তাহলে আমি তাকে নমস্কার করছি, বা আমি তাকে নমন করছি, আমি তাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করছি। হ্যাঁ, আমি যদি বলি ওম নমঃ শিবায়, তাহলে আমি এর মধ্যে, বা একটু আগে যেটা বলছিলাম ওম নমো নারায়ণায়, তাহলে যিনি নারায়ণ তাকে আমি নমস্কার করছি, তাকে আমি প্রণাম করছি। এই মন্ত্রের মধ্যে আমি ওম নমো ভগবতে বাসুদেবায়, এই দেখো এই সব জায়গার মধ্যে ওম নমো ভগবতে এই মন্ত্রে যদি অর্থ দেখি আমি, ওম নমো ভগবতে, যিনি স্বয়ং ভগবান, যিনি স্বয়ং ঈশ্বর, তিনি বাসুদেব, আমি তাকে আমার মন প্রাণ বুদ্ধি সবটুকু অর্পণ করছি তার চরণে। কি বলে? আমি তাকে প্রণাম করছি। এই যে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো নারায়ণায়, এই সব জিনিসের মধ্যে দেখো অর্থটা কি আসছে? অর্থটা আসছে যে যিনি সেই দিব্য পুরুষ, যিনি আমার ইষ্ট, যিনি আমার গুরু ইষ্টের সঙ্গে একাকার হয়েছেন, আমি তাকে বারবার প্রণত হচ্ছি, বারবার প্রণাম করছি। কেন আমি প্রণাম করছি? কারণ এইভাবে প্রণাম করতে 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 আমার অহংকার একটু একটু করে বিলুপ্ত হবে, একটু একটু করে আমার আমিত্ব সরে যাবে, একটু একটু করে আমার অহমিকা সরে যাবে। আমি বারবার তোমার নাম করতে 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 তোমার কর্তৃত্বের দিকে আমি একটু একটু করে এগিয়ে যাব, যাতে করে আমার কর্তৃত্ব সরে যায়, তোমার কর্তৃত্বটা আমার জীবনে প্রতিষ্ঠা লাভ করে, যাতে করে আমি কি হয়ে যাই? আমি তোমার একটা নিমিত্ত স্বরূপ হয়ে যাই। আমি এই যে বারবার বারবার প্রণাম করছি, মানে আমার অহংকারটা একটু একটু করে প্রত্যেকটি জপমন্ত্রের সঙ্গে আমার অহংকারটা আমি তোমার চরণে একবার করে ছুঁয়ে নিচ্ছি, যাতে করে বারবার আমার এই ক্ষুদ্র আলাদা সত্তা, তোমার থেকে আলাদা সত্তা, এই যে জগতের আর পাঁচটার থেকে আলাদা সত্তা, এই সেপারেশনটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি এবার চাইছি, নাও ইজ মাই টাইম, আই ওয়ান্ট টু গেট ব্যাক টু ইউ, আই ওয়ান্ট টু সারেন্ডার মাইসেলফ টু ইউ। তো আমি সেটাতে আমি যেমন কিভাবে বলছি যে আমি প্রণাম করছি, বারবার বারবার প্রণাম করছি। কেন? যাতে করে this ego which is separating me from you, this ego I offer unto you. Pranam means I am offering my ego unto you. What is pranam? Pranam is I am offering my ego unto you, because this ego is separating me from you. This ego is separating me from truth. The ego is separating me from love. I don't want separation anymore. I have suffered enough. তাই সবার আগে জানবে, মন তো নয়, মন হচ্ছে কারাগার। তাই এই মনের কারাগার থেকে মুক্তির জন্য কি মন্ত্র? মন্ত্র কি করে? মনের কারাগার থেকে তোমাকে মুক্তি দেয়। সুতরাং এটা তোমার এই দেহ মন্দিরের মধ্যে, তোমার হৃদয় আসনে যিনি বসে আছেন তার কাছে পৌঁছাতে গেলে ওই একটা সিক্রেট সাউন্ডের অবলম্বন নিয়ে তুমি যত বারবার বারবার সেই মন্ত্রের মধ্যে চেতনাটাকে জাগাচ্ছ, তাকে বারবার তুমি সেবা করছো, তুমি বারবার তাকে ভালোবাসছো, তার সঙ্গ করছো, তাকে জাগাচ্ছ, তার চৈতন্যকে জাগাবার চেষ্টা করছো, এর মধ্যে দিয়ে একটা টাইম আসবে যখন দেখবে ওই মন্ত্রটা তোমার ভেতরে ভেতরে সব সময় চলছে। যতই মন্ত্রটা তোমার মধ্যে চলতে থাকবে, ততই কিন্তু তোমার একটু একটু করে আধ্যাত্মিক জাগরণ হতে থাকবে। যত তোমার আধ্যাত্মিক জাগরণ হতে থাকবে, তত তুমি দেখবে নন রিয়াক্টিভ হবে, তোমার আর অত রিয়াকশনস হবে না। কে কি বললো এত স্ট্রেস হবে না, এত অ্যাংজাইটি হবে না, এত ফিয়ার্স আসবে না। এগুলো হচ্ছে প্রমাণ। যদি তোমার একটা অ্যাংজাইটি সিচুয়েশন, কিন্তু তোমার অ্যাংজাইটি হচ্ছে না, অন্য সময় তুমি রেগে যেতে, এখন আর তুমি রাগছো না। ফর নাথিং, কোনো জিনিস নিয়ে ভীষণ ওয়ারিড হয়ে যেতে, এখন আর তত ওয়ারিজ নেই। তার মানে কি? এই মন্ত্র সাধনার মধ্যে দিয়ে তোমার মনের দর্পণটি একটু একটু করে পরিষ্কার হয়েছে। যেহেতু দর্পণটা পরিষ্কার হয়েছে, তাই তোমার স্ট্রেসটাও একটু একটু করে চলে গেছে। স্ট্রেস বাইরে ছিল না, স্ট্রেস তোমার মনের অ্যাটিটিউডে ছিল। জপ করতে 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 জপের যে প্রভাব, জপের যে সিক্রেট ভাইব্রেশন, জপের যে একটা ঈশ্বরীয় আশীর্বাদ, কৃপা, গুরুর কৃপা, এই একটু একটু কাজ করতে 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 একটু একটু করে মনের দর্পণ পৌঁছাতে পারে। এবার তুমি যেন পরিষ্কার দেখতে পাচ্ছ যে আমি কেন এই লোকটার সঙ্গে শুধু চারটে কথা বলে একটা অশান্তির ব্যবস্থা করি। আমি মনে হচ্ছে নিজের ভেতরের শান্তিটাকে বজায় রেখে আরো একটু নাম জপে মন দিই,
আরো 100 জব করে নি, আরো 200 জব করে নি, আরো 500 জব করে নি। আর তোমাদের প্রত্যেককে বলে রাখি যে হাতে জব না করে একটু একটু করে সবাই না মালা নেবার ব্যবস্থা করো, যাতে করে সংখ্যা বাড়াতে পারো। মালা হাতে নিয়ে যখনই বসে যাবে এই মালাটাই একটা দিন আস্তে আস্তে করে মালার মধ্যে, সেটা তোমার রুদ্রাক্ষের মালা হতে পারে, যারা কৃষ্ণ মন্ত্র জপ করো তারা তুলসী মালা করবে, মা কালীর মন্ত্র, শিবের মন্ত্র, এগুলো সব রুদ্রাক্ষের মালায় জপ করবে। এইগুলো করে মালার মধ্যে দিয়ে 108 তুমি করে দিলে, আবার একটু সময় পেলে আরো 108 করলে, কখনো 1000 করলে, কখনো 2000 করলে, কখনো 10,000 করলে। যত এইভাবে মন্ত্রের মানে নাম্বারটা বাড়াতে থাকবে, তত দেখবে আস্তে আস্তে করে তোমার ভেতরে অন্যান্য চিন্তাগুলোর জায়গা ছেড়ে তুমি জপের চিন্তায় চলে আসছো। অটোমেটিক্যালি তোমার একটা জাগরণ আসবেই, তোমাকে ভালো হতে হবে। ফাইনালি একটা কথা বলে এবার শেষ করব, সেটা হচ্ছে আমি প্রশ্ন করছি এইভাবে যে খালি জব করলেই কি হবে বাবা? উত্তর আমার কাছে একটা, না, খালি জব করলে হবে না, খালি জব করলে হবে না। তোমাকে জবও করতে হবে, তার সাথে সাথে আত্মবিচার পরায়ণও হতে হবে। তুমি একদিক দিয়ে মনে মনে হাতে জপের মালা নিয়ে জপ করবে আর মুখে খালি এই ওটাকে ওখানে রেখেছিস কেন, ওখানে রাখ, হ্যাঁ হ্যাঁ পাঠন করে যাবে, শুনতে পারে, এই যে জিনিসগুলো ম্যাক্সিমাম টাইম আমরা দেখে থাকি, এইগুলো নয়। এরকম যেন না হয় যে তুমি একদিকে জব করছো আর একদিকে আরেকজনের হাতে লাঠি নিয়ে সবাইকে মেরে বেড়াচ্ছ, এই জিনিসটা যেন না হয়। অনেকের মধ্যে এই প্রবণতাটা দেখা যায়, তারা মনে মনে জব করছে আর সারা পৃথিবীর সবকিছুকে কন্ট্রোল করে বেড়াচ্ছে তাদের নিজের মনের মতন হবার জন্য। এই জবের কোনো ফল নেই। এই জব তুমি হাজার হাজার করতে পারো, এই জবের ফল পেতে পেতে তোমার যুগ যুগান্তর জন্ম জন্মান্তর কেটে যাবে। তুমি যদি জবের ফল চাও, make it qualitative, then you need to be very careful. You have to be very vigilant about your ego and its play, your intentions and its play, your motivation and its play. If you're not sure about all that, then you'll be doing the same old stuff, playing the old past records again and again and again, and you'll create the same bad future for tomorrow. What can japa do to you? What can japa do to you? Just think about it. তুমি তোমার অতীতের যত ওই এক ধরনের বাজে অভ্যাসগুলো তুমি আজও কালকের জন্য রিপিট করে যাচ্ছ, আজও তোমার কালকেরটা কালও তো ওই রকম একটা সৃষ্টি হয়। So try to be very careful. Japa along with self-introspection. This is my final word, okay? Try to keep this in your heart. Japa is the path, but don't forget that path softens and soothes and makes very simple, quite faster progress, provided you are vigilant about your mind's interplay. Mantra, along with your mind being vigilantly observed, carefully observed, সেই অবস্থায় রেখে তুমি যদি মনটাকে মনের জায়গায় রেখে, এই যে কেবল দোষ দর্শন করে বেড়ানো, পাঁচজনের সম্বন্ধে পরনিন্দা, পরচর্চা করছো, জপ করছো, পরচর্চা করছো, জপ করছো, এতে জপের যে পজিটিভ ইম্প্যাক্ট গুলো চলে যাচ্ছে। তুমি 4 পয়সা কামাচ্ছ, 6 পয়সা আবার তুমি খরচা করে ফেলছো, তো তোমার তো জমছে না। তোমার যদি জমাতে হয় তাহলে জপ করো, আর এই পরনিন্দা পরচর্চাটা ছাড়ো, তাহলে জপের যে পাওয়ারটা তাহলে সেটা তোমার মধ্যে রয়ে গেল, ইউ আর প্রিজার্ভিং ইট। আর না হলে তুমি একদিক দিয়ে জপ করছো আর একদিকে নিন্দা চর্চা করছো, একদিক দিয়ে নানা রকম মানে যেগুলো অপ্রীতিকর মানসিক অবস্থা সেগুলোকে তুমি ইনভাইট করছো, তাহলে কিন্তু জপের ফলটা তুমি পুরোপুরি নিজের হাতে পাবে না। সেটাই হচ্ছে জপ তোমাকে একটু একটু করে ওই জায়গায় নিয়ে যায় গো, যদি তুমি জপকে ঠিক জপ হিসেবে করতে পারো। মেকানিক্যালি তুমি জপ করবে আর মুখে সারা পৃথিবীর নিন্দা চর্চা করবে, ওতে তোমার 50 বছর লেগে যাবে 1 পয়সার ফল পেতে। জগৎ সংসার থাক, জগৎ সংসারের জায়গায় যেখানে যতটুকু তোমার প্রয়োজন, ডিউটিটুকু সুন্দর করে করে যাও, কারুর কাছ থেকে বেশি আকাঙ্ক্ষা রেখো না, আলগা হও, জপের মধ্যে মন দাও, ইষ্ট চিন্তার মধ্যে মন দাও, গুরুর শক্তিকে নিজের শরীরের মধ্যে নাবাও, মনের মধ্যে নাবাও, বুদ্ধির মধ্যে নাবাও, যাতে করে আত্মা তার নিজের প্রকাশে প্রকাশিত হতে পারে। আত্মার নিজের ন্যাচারাল যে একটা তার যে অরা আছে সেটা ন্যাচারালি চলে আসবে, তোমার চোখে মুখে সবকিছুর মধ্যে সেই আওয়াজ স্ফুরিত হবে। কেন? তুমি তো কন্টেইন করছো তাকে।
Now the lotus is blossomed. You try to understand this. The lotus is blossomed. You can't hide it anymore. জপ তোমাকে সেই জায়গায়, তাই আবার সেই প্রথম কথাতে ফিরে এসে শেষ করছি, জপাত সিদ্ধির, জপাত সিদ্ধির, জপাত সিদ্ধির না সংশয়। জপেই সিদ্ধি, জপেই সিদ্ধি, জপেই সিদ্ধি। এই নিয়ে কোনো দিন মনে কোনো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব কখনো এনো না, কোনো প্রশ্ন এনো না। কেবল নিজের কাজ তুমি নিজে করে যাও। কাজ যদি ঠিক ঠিক করে যেতে পারো, পরের পথ তিনি একটা একটা করে দেখিয়ে দেবেন, যে পরের পাটা তুই কোথায় ফেলবি, কি করে ফেলবি। যে কেউ তোমাকে পথ বলে দেবে। একবার যদি তুমি সঠিক পথে চলতে আরম্ভ করে দাও, সেই সঠিক পথ হচ্ছে হৃদয়ের পথ, শঙ্কার পথ নয়, সংশয়ের পথ নয়, দ্বিধার পথ নয়। 5 জন গুরুর কাছ থেকে 5টা মন্ত্র পেলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই ধরনের কোনো কমার্শিয়াল অ্যাটিটিউড সেখানে নেই। Pure attitude of intention, of surrender, single pointed devotion and love and dedication and gratitude, এইটাই মানুষকে সেই জায়গায় নিয়ে চলে যায়, যেটা জপের মধ্যে দিয়ে আলটিমেটলি ধ্যান, ধ্যানের মধ্যে দিয়ে সমাধি, সমাধির মধ্যে দিয়ে নির্বিকল্প ভূমিতে তোমার পূর্ণত্ব প্রাপ্তি। এই তো আমাদের পথ সনাতন ধর্ম বেঁধে দিয়ে গেছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাবা লোকনাথ তোমাদের সকলের মঙ্গল করুন। তোমরা সবাই জপে মন দাও, নামে মন দাও, ইষ্টে মন দাও, গুরুতে মন দাও, নিজের আত্মচেতনায় মন দাও, শুদ্ধ চিন্তনে মন দাও। দেখবে সব কিছু দূরে চলে যাবে, কেবল থাকবে তোমার আনন্দ, কেবল থাকবে তোমার শান্তি, কেবল থাকবে তোমার ইষ্টগুরু। জয় বাবা।